সকাল সকাল উঠে পুরো বাড়ি গুছিয়ে পরিষ্কার করে সংক্রান্তির পুজো দিয়ে রান্না সেরে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে প্রথমে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আজকে কিন্তু ছুটির দিন, বাবানেরও ছুটি আছে, বাবানের পাপারও ছুটি আছে। আজকে যেহেতু সংক্রান্তি চৈত্র মাসে, তো সেই কারণেই হচ্ছে আজকে ছুটি আছে। তো যাই হোক, আজকে তো হচ্ছে আবার চড়ক মেলা। তো যাই হোক, কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়। আমাদের এখানে তো মানে আমাদের বাড়ির আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যেই 3 জায়গায় হচ্ছে চড়ক মেলা হয়। অবশ্য আমার যাওয়া হয়নি, বাবানের পাপা দুজনেই গেছিলো। ওরা বিকেলবেলা করে ওই 5:30টার দিকে দুজনেই ওরা গেছিলো মেলাতে। প্রতিবারই আমার যাওয়া হয়, এবারই শুধুমাত্র যাওয়া হয়নি। ওরা বাবা ছেলে গেছিলো, আমাদের বাড়ির কাছাকাছি যেটা হয় সেখানে গেছিলো। তো যাই হোক, এই সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। আজকে যেহেতু সংক্রান্তির পুজো দিতে হবে, আজকের দিন তো সবার বাড়িতে এই জিনিসটা কমনই থাকে, সেটা হচ্ছে ছাতু দিয়ে ঠাকুরের পুজো দেওয়া আর হচ্ছে আম ডাল। এই জিনিসটা কমনই থাকে। তোমরা কে কে করো এরকম অবশ্যই আমাকে জানিও। আজকেও আমাকে সংক্রান্তির পুজো দিতে হবে ছাতু দিয়ে, আর হচ্ছে আম ডাল তো রান্না করতে হবে, যেহেতু আজকের দিনে সংক্রান্তির দিনে হচ্ছে আম ডাল হচ্ছে খেতে হয়, সেই কারণে। তো যাই হোক, এই দিকে হচ্ছে আমি ঘর বাড়িগুলো মুছে নিচ্ছিলাম। ভাবলাম এদিকটা বেসিনটা পরিষ্কার করতে এসে দেখি বেসিনটা একটু নোংরা ছিল, তো সেই কারণে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপরে এগুলো ঘর বাড়িগুলো মুছে নিয়ে স্নান করতে যাব। স্নান করে আজকে সকাল সকালই পুজো দেবো, পুজো দিয়ে আমি রান্না বসাবো। তো যাই হোক, এদিকে আমি ফ্যানও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, নইলে মুছতে না অনেকটা হচ্ছে মুছলে অনেকটা সময় লাগে শুকাতে। ফ্যান চালালে কিন্তু খুব একটা সময় লাগে না। তো যাই হোক, এইদিকে আমি ঠাকুরঘর সব ভালো করে পরিষ্কার করে আমগুলো কেটে নিচ্ছি, যেহেতু আজকে আম দিয়ে ছাতু দিয়ে পুজো দিতে হবে, সেই কারণে আম ছাতু দিতে হবে। তো এইদিকে দেখো আমি শেষ ছাতু, ছোলার ছাতু আর হচ্ছে জবের যে ছাতুটা, জবের ছাতু দিতে হয়। আর এখানে দিয়েছি আম, ছোটো ছোটো করে কাঁচা আমগুলো। আমাদের সামনে একটু আমের বাগান আছে, ওখানেই বাবা সকালবেলা গিয়ে কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসছে। আমি পাঠিয়েছিলাম সকালবেলা আম নিয়ে আসতে, আম ডাল খাওয়ার জন্য আর ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো ওখান থেকে একটা আম নিয়েছি বড় দেখে, তো ওই আমটা হচ্ছে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ছাতুর সাথে একবারে মেখে দিয়েছি। তো এখন দিয়েছি একটু বেশি করে হচ্ছে আমি ঠাকুরকে দিচ্ছি, যেহেতু শ্বশুরবাড়িতে একটু পাঠাবো। যেহেতু হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো পুজো হচ্ছে না, আমার পুজো করতে হয় কিন্তু কে করবে, আমার যা তো নেই, বাবার বাড়িতে আপাতত এখনও পর্যন্ত আছে, বাড়িতে এখনও থাকছে না। তো সেই কারণে আমি ছোটো মেয়ে নিয়ে, তো সেই কারণে হচ্ছে আজকে তো আম ছাতু খেতে হয়, সেই কারণে একটু বেশি করে দিয়েছি এখানে। বাড়িতে আমরা 3 জনই খেয়ে নেবো একটু প্রসাদ, আর হচ্ছে শ্বশুরবাড়িতে একটু পাঠাবো। তো সেই কারণে মানে আমার শাশুড়ি মায়ের জন্য আর একটু আম ডালও বেশি করে রান্না করবো, সেটাও পাঠাতে হবে, যেহেতু আজকে আম ডাল খেতে হয়, সেই কারণে। রান্না করার মতো তো সেরকম নেই, ওরা করে ঠিকই, তারপরও হচ্ছে বাবানের বাবা বললো একটু বেশি করে করতে নিয়ে যাবে, তো সেই কারণে আমি একটু বেশি করে করছি। তো যাই হোক, এদিকে ঠাকুর ঘর আমি সব কিছু আগে পরিষ্কার করে নিয়েছি। স্নান সেরে এসে ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে ফুলগুলোও তুলে নিয়েছিলাম। আমি সকাল সকালই তুলে নিয়েছি, কারণ আজকে 2 জন এসেছিলো ফুল নিতে, আমি জানি আজকে ফুল নিতে আসবে, তো আমি সকাল সকাল তুলে নিয়ে দিই, পরে 2 জন এসেছিলো ফুল নিতে। তো যাই হোক, এদিকে আমি ঠাকুরকে ছাতু দিয়েছি, লাড্ডু আর কলা একসাথে দিয়েছি। আম ছাতু তো একসাথে মেখে নিয়েছিলাম, তো সেই কারণে একসাথেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে ঠাকুরকে পুজো দেওয়া শেষ করে তুলসী গাছে একটু আমাদের আম ছাতু দিতে হবে, তো সেই জন্য তুলসী গাছের ওখানে একটু বাড়িয়ে দেবো। আগে ঘরের পুজোটা দিয়ে নিই তারপরে। তো এদিকে ঠাকুরকে ফুল দেওয়ার পর অনেক ফুলও বেঁচে গেছিলো। আমাদের ঘরের পিছনেও না জবা গাছগুলো লাগানো হয়েছিল, 3টে, সাদা, লাল আর হচ্ছে ঘিয়া কালারের, যে সামনে আছে আমাদের বাড়ির সামনে, ঘরের পিছনেও 3টে জবা গাছ লাগানো হয়েছে। মানে একসাথেই ডালগুলো আনা হয়েছিল, বেশি ছিল, দুটো দুটো করে ডাল নিয়ে এসেছিলাম। তো সামনেও লাগিয়েছিলাম, আবার ঘরের পিছনে আমি লাগিয়ে রেখেছিলাম, মানে ভেবেছিলাম হবে কি হবে না, কিন্তু দেখি ঘরের পিছনেরগুলো বেশ সুন্দর হয়েছে, আর ফুলও বেশ ধরছে। আর ঘরের পিছনে তো কেউ আনতে যায় না, তো বাবানের বাবা ঘরের পিছন থেকে আমাকে এনে দিয়েছে আমাদের ঘরের পেছনের দিক থেকে। তো যাই হোক, আমাদের জায়গায় লাগানো, তো সেই কারণে ওখানে অনেক ফুলগুলো হচ্ছে, তো সেখান থেকে বাবানের বাবা এনে দিয়েছে, দেখে অনেক ফুলই হয়েছে। তো যাই হোক, আজকে তো গাছে একটা গাছেও ফুল নেই, কারণ সবাই একদম এসে যে পেরেছে নিয়ে চলে গেছে। তো ওইদিকে আমি তুলসী গাছে এখানে কলা পাতাতে করে দিয়ে দিলাম হচ্ছে, এই যে দেখো দিয়ে দিয়েছি আম ছাতু। তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি একটু সকালবেলা ভাবলাম কি খাবো, তো একটু যেহেতু আজকে নিরামিষ খাবো, তো সেই কারণে হচ্ছে ভাবলাম একটু মুড়ি মেখে নিই। তো শসা দিয়ে, চানাচুর দিয়ে, লঙ্কা দিয়ে, আর একটু হচ্ছে আচার আছে আমার, চালতার আচার বাটিতে আমি রেখেছি, ওটা দিয়ে বেশ সুন্দর করে মুড়ি মেখে নেব। এটাই হচ্ছে আমরা সকালবেলা খাবো, খেয়ে তারপরে আমি রান্না বসাবো আজকে।
তো যাই হোক, কমেন্টগুলো পড়ে নিই। প্রতীক্ষা দিদিভাই বলেছে আলুর পাঁপড় দেখে আমারও আলুর পাঁপড় দিতে ইচ্ছে করছে। আমরা যত দূরেই থাকলেও একটা আপনপন রয়েছে। প্রতিদিন আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না। ভালো থেকো দিদিভাই, আর আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো কাকুলি দাস দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আমিও আলুর পাঁপড় দিব। আগের কিছুটা আছে, আমিও প্রতিবার দিই, তোমার কথাগুলো ভালো লাগে আমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রবি মাঝি দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। আর রেক্সোনা দিদিভাই বলেছে কেমন আছো আপু, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর বলেছে আমার কথা কি মনে আছে তোমার, কেন মনে থাকবে না দিদিভাই, অবশ্যই মনে আছে। আমি কি বলতে পারি বলো, আমি যারা যারা কমেন্ট করে, কারণ সবার কমেন্টগুলো পড়তে পড়তে তো সবাইকে চেনা হয়ে যায়, মানে যতটুকু মানে ছবিতে দেখা যায় চেনা হয়ে যায়। তো সেই কারণে আমি কি করে ভুলি বলো, আমার সবার কথাই মনে আছে যারা প্রতিদিন কমেন্ট করে। আর তুমি তো সবসময় কমেন্ট করতে আগে, তো যাই হোক এখন একটু কম করছো। তো যাই হোক, আমি তোমার কথা একদমই ভুলিনি দিদিভাই, একদমই মনে আছে। তো এইদিকে আম ডালটা হয়ে গেছে। তো এইদিকে আমি করব আজকে বাঁধাকপি করব, পাঁপড় ভাজা করব। আলুর পাঁপড়গুলো দিয়েছিলাম না, ওটা আমি পাঁপড়গুলো ভাজবো। আর করব হচ্ছে আলু ভাজা। তো আজকে জানো তো সকালবেলা আমাদের এখানে কুয়াশার মতো বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। তো সেটাই সকালবেলা আমি আর বাবানের পাপা গল্প করছি যে হচ্ছে আমার আলুর পাঁপড় দেওয়াও শেষ হলো, আর এদিকে বৃষ্টিটাও হলো। কারণ কালকেও তো একদম পুরোপুরি শুকিয়ে আমি সব আলুর পাঁপড়গুলো ঢেলে নিয়েছিলাম, মানে ভরে নিয়েছিলাম কৌটাতে। তো সেই কারণে আজকে আর মানে দেওয়া হয়নি, কালকেও দেওয়া হয়নি আর আজকেও দেওয়া হয়নি, যেহেতু 3 দিন দিয়েছিলাম না, অনেকগুলো হয়েছে আর দিতেও হবে না। তো সেই কারণে হচ্ছে সেটাই বলছিলাম যে আলুর পাঁপড়ও দেওয়া হলো আমার, আর এদিকে বৃষ্টিও শুরু হলো। তো যাই হোক, কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, ডালের সাথে পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগবে। তো সেই কারণে হচ্ছে আলু বেশি করে ভাজবো না, অল্প করেই ভেজে নেব। আর পাঁপড়গুলো খেতেও বেশ ভালো, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে খেলে তো দারুণ লাগবে খেতে। যেহেতু লঙ্কার গুঁড়ো প্যাকেট নেই, বাবানের পাপাকে বলেছি একটা নিয়ে আসতে, মানে কখনো পাঁপড়গুলো ভেজে খেলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে আমি ছোটো ছোটো করে আলু, অনেক মানে এতগুলো ছোটো আলু ছিল, তো একটু বেশি করে কেটে নিয়েছি, আলু ভাজা করে নেব। আর এদিকে তো বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, বাঁধাকপিটা নামিয়ে নেব। এদিকে আলু ভাজাটা হোক, দুটো কড়াইতে দিয়েছি যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমার দেখো বাঁধাকপিটাও হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি। তো বাঁধাকপিটা নামিয়ে নেব, তারপরে হচ্ছে খাবারটা বেড়ে নেবো, আমরা 3 জনে মিলে খাবার খেয়ে নেব। একটু দেরি করে রান্না বসিয়েছিলাম, খাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, এদিকে খাবারটা বেড়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন 3 জনে মিলে খাবো। আর আমি হচ্ছে ব্লগটা আর বেশি বড় করতে পারিনি, কারণ আমার শরীরটা পরে প্রথম এতটা খারাপ, মানে মাথাটা এত ঘুরছিল, শরীরটা খারাপ লাগছিল। তো সেই কারণে সারাদিন আমি বলতে পারো শুয়ে বসেই কাটিয়েছি, আর সেরকম কাজকর্ম করা হয়নি। যা বাকি বাসন মাজা যা কিছু ছিল সবটাই বাবানের পাপা করেছে। দেখো বাবা ছেলে ফোন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। তো যাই হোক, আজকের মতো টাটা।